বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের বিস্ময়কর সফরের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দিলে তাকে জিজ্ঞাসা করা হয়, পৃথিবীতে কে সবচেয়ে জ্ঞানী? তখন হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি। তার এই জবাবে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, কেননা আল্লাহই যে তার জ্ঞানের উৎস সে কথা তিনি উল্লেখ করেননি। আল্লাহ তাকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার নিকটে কিভাবে পৌঁছাবো? আমি তার সাথে দেখা করতে চাই। তখন আল্লাহ পাক বললেন, তুমি একটি ভাজা মাছ নিয়ে রওনা হও, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানে তার সাক্ষাৎ পাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম খাদেম নবী ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে ভাজা মাছ সহ চলতে লাগলেন। চলতে চলতে তারা সাগর পাড়ের একটি পাথরের কাছে পৌঁছে বিশ্রাম করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম সেখানে ঘুমিয়ে পড়লেন। সেই অবসরে মাছটি জীবিত হয়ে সাগরে নেমে গেল। খাদেম ব্যাপারটি জানলেও মূসাকে তা বলতে ভুলে গেল। অতঃপর বিশ্রাম শেষে আবার উভয় পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে উভয় ক্ষুধার্ত হলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, খাবার আনো। তখন খাদেম বলল, শয়তানের প্ররোচনায় পড়ে কথাটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। খাদ্য হিসাবে যে ভাজা মাছটি ছিল তা ইতিপূর্বে আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে জ্যান্ত হয়ে সমুদ্রে চলে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ওই জায়গাটাই তো আমি খুঁজছি। এই বলে তারা আবার সেখানে ফিরে গেলেন। সেখানে পৌঁছে দেখলেন এক ব্যক্তি বসে আছে। মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। ওই ব্যক্তি সালামের জবাব দিয়ে বলল, এ দেশে তো সালামের রীতি নেই। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি মূসা। লোকটি বলল, বনি ইসরায়েলের নবী মূসা? তিনি বললেন, হ্যাঁ। আপনি আল্লাহর কাছ থেকে যেসব রহস্যময় তত্ত্ব শিখেছেন তার কিছু কিছু শেখার জন্য আমি এখানে এসেছি। আমি কি আপনার সাথে থাকতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমি খিজির। আমাকে আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছে যা তোমাকে দেননি। আবার তোমাকে এমন কিছু জ্ঞান দান করেছেন যা আমাকে দেননি। এখন আমার সাথে থেকে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ যার রহস্য তুমি জানো না সেই ব্যাপারে ধৈর্য ধারণ করা সম্ভব নয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব এবং অনুগত থাকব। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যদি থাকতে চাও তাহলে আমি নিজে যতক্ষণ কোনো জিনিসের ব্যাখ্যা দেব না ততক্ষণ তুমি কোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারবে না। অতঃপর তারা দুজনে রওনা দিলেন এবং সাগরের তীর ধরে চলতে লাগলেন। একটি নৌকায় তারা সাগর পার হলেন। নৌকার মাঝে খিজিরকে চিনত বলে তাদের ভাড়াও নিল না। অথচ কিনারে ভিড়া মাত্রই খিজির আলাইহিস সালাম একখানা কুড়াল দিয়ে নৌকার কাঠিকে বিরাট ছিদ্র করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, এ কি করলেন আপনি? বিনা ভাড়ায় নৌকা পার হয়ে এমন কাণ্ডটি ঘটালেন যাতে যাত্রীরা ডুবে মরে। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়ে গেছে, এবারের জন্য আমাকে মাফ করে দিন। অতঃপর তারা আবার একসাথে চলতে লাগলেন। পথিমধ্যে এক জায়গায় দেখলেন কয়েকটি বালক খেলা করছে। খিজির আলাইহিস সালাম হঠাৎ করে একটি বালককে জাপটে ধরলেন এবং ছুরি বের করে তাকে জবাই করে ফেললেন। তখন মূসা আলাইহিস সালাম এবার আত্মস্মরণ করতে পারলেন না। তীব্র প্রতিবাদ করে বললেন, সম্পূর্ণ বিনা অপরাধে এই বালককে হত্যা করে আপনি একটি জঘন্য অপরাধ করেছেন। খিজির আলাইহিস সালাম এবার আগের মতো বললেন, আমি তো জানতাম তোমার এসব সহ্য হবে না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা বেশ, আর যদি কখনো কিছু বলি আমাকে বিদায় করে দিবেন। খিজির আলাইহিস সালাম এবার মাফ করে দিয়ে পুনরায় পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামে হাজির হলেন এবং গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, কিন্তু তারা খাবার দিল না। অগত্যা গ্রামটি ত্যাগ করে চললেন। গ্রামের এক প্রান্তে একটি পুরনো প্রাচীর দেখলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম সেই প্রাচীরটি মেরামত করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম এতে ঘোরতর আপত্তি জানিয়ে বলল যে গ্রামবাসী আমাদেরকে মেহমানদারি করালো না তাদের আপনি বিনা মজুরিতে প্রাচীর মেরামত করে দিলেন। ইচ্ছা করলে আপনি অন্তত মজুরি আদায় করতে পারতেন। এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আর তোমাকে নিয়ে চলতে পারলাম না,
এক্ষুনি তুমি বিদায় হও। তবে যাওয়ার আগে আমার যেসব কর্মকাণ্ডের রহস্য বুঝতে না পেরে তুমি ধৈর্য হারিয়ে ফেলেছিলে তার তাৎপর্য শুনে নাও। নৌকাটি ছিদ্র করলাম এজন্য যে ওই এলাকায় এক অত্যাচারী রাজা ছিল, যে কোনো নিখুঁত নৌকা পেলেই তা কেড়ে নিত। আমি নৌকায় খুঁত করে দিলাম যাতে তার দরিদ্র চালকরা তাকে কিঞ্চিৎ মেরামত করে তা দ্বারা জীবিকা নির্বাহ করতে পারে এবং রাজা কেড়ে নিতে না পারে। আর বালকটাকে হত্যা করলাম এজন্য যে সে বড় হয়ে কাফের হতো এবং তার মুমিন পিতামাতাকে কষ্ট দিত। আর প্রাচীরটা মেরামত করার কারণ এই যে ওর নিচে দুইজন পিতৃহীন শিশুর সম্পদ পতিত ছিল এবং তাদের বড় হওয়া পর্যন্ত ওই সম্পদ রক্ষিত থাকা দরকার ছিল। আর মনে রেখো, এসব কর্মকাণ্ড আমি নিজ ইচ্ছা করিনি, বরং আল্লাহর ইচ্ছা অনুসারে করেছি।